কেমন কেমন গরু ঢুকছে, যে যার যা আছে তাই নিয়ে যুদ্ধে নেমে পড়ো। দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। কাছে দূরের দেশে প্রবাস থেকে যারা দেখতেছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আমরা চলে আসছি চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী ডুগডুগি হাটে। আজকে 9 তারিখ 19 রমজান 2026, রোজ সোমবার। সকাল সন্ধ্যায় বাজারটা বসে থাকে। দর্শক, আমরা যেখানে আছি এই খানটাতেই কিন্তু বিগ সাইজের বিশাল দেহি শাহিওয়াল এবং এই হাটে বেশ বিগ সাইজের ফ্রিজিয়ানও কিন্তু আমরা দেখে আসছি। আর দর্শক, আপনারা জানেন চুয়াডাঙ্গা ডুগডুগি পশু হাটে আজকে কেমন কেমন গরু ঢুকছে, হ্যাঁ, সেগুলোর সাইজ কেমন, সেগুলো আসলে কোন উপযোগী, কুরবানি পর্যন্ত 2026 কুরবানি পর্যন্ত পালা বা 2027 সাল পর্যন্ত পালা, বা এবার তো রোজার ঈদ কেন্দ্র করে মাংস হিসাবে গরু আসছে। আর দর্শক, একটা জাতীয় ভাষণ আছে কিন্তু আমাদের 71 সালের, যে যার যা আছে তাই নিয়ে যুদ্ধে নেমে পড়ো। আজকে কিন্তু ব্যাপারী এবং যারা গৃহস্থ আছে তারাও কিন্তু যার যা গরু আছে তাই নিয়ে হাটে চলে আসছে। তো এই জাতীয় ভাষণের সাথে আজকে গরু আমদানি কিন্তু অনেকটাই কাছাকাছি মিলে গেল। এই যে আনলোডিং হচ্ছে, কিন্তু আনলোডিং কিন্তু বন্ধ নেই। একের পর এক গাড়ি কিন্তু হাটের মধ্যে ঢুকছে, গরুগুলো নামাচ্ছে, আবার বের হয়ে চলে যাচ্ছে। সকাল থেকে প্রায় 200 গাড়ি দেখে ফেললাম। দর্শক, সকাল থেকে এই গরু দুইটা পছন্দ হলো। হ্যাঁ, দেখেন বেশ সুন্দর দেখতে, এক জোড়া শাহিওয়াল, গলা কম্বল, কালার, শিং, মাথা, বেশ সুন্দর এক জোড়া কিন্তু গরু ঢুকে যাচ্ছে। এই গরুগুলো পিকআপে নিয়ে এসছে, মনে হচ্ছে অনেক দূর থেকে এসছে। হ্যাঁ, আমরা আপনাদের দেখাবো এই গরুগুলো নামানো পর্যন্ত। এই যে চাঁদপুরের ভাইরা, অর্থাৎ জহির ভাই, জাহাঙ্গীর ভাইদের গরু। এই জোরে টানো, হেইও, এই নেমে গিয়েছে। দর্শক, আজকে কিন্তু আপনার রোদ নাই বললেই চলে। হ্যাঁ, সকাল থেকে মেঘ, সূর্যের দেখা পাচ্ছি না, যার কারণে এখনো এত বকাবকি এনার্জি আছে। রোজা আছি তো। এই যে সে বদ গরুটা কিন্তু আবার এন্ট্রি নিয়েছে হাটের মধ্যে, এই জন্য এখন এনার্জি আছে। দেখেন, এর মধ্যে এত নেই এনার্জি আমার, কিন্তু আছে। আরে বাবা রে বাবা, মোচড় মারে, শুধু মোচড় মারে ও। এই যে দর্শক, এই গরু দুইটা দেখার অপেক্ষায় আছি, অধীর অপেক্ষায় আছি আমরা। নামবে, দেখবো। এই যে আরো দুইটা কিন্তু শাহিওয়াল ঢুকে গেল, বেশ সুন্দর দেখতে। গরু কিন্তু প্রস্তুত নামার জন্য। আপনারা কি প্রস্তুত গরু নামা দেখার জন্য? আনলোডিং দেখছি। নামো নামো, আসো বাবা, নামো। একটা বাছুর ছানা, গরুর ছানা কিন্তু গাড়ি থেকে পড়ে যাচ্ছিল। এই যে দর্শক, বেশ সুন্দর শাহিওয়ালটা, গলা কম্বল, নাভি, কালার, মাশাআল্লাহ। এই গাড়ি কিন্তু নড়িয়ে দিচ্ছে। এই যে নেমে গিয়েছে বেশ সুন্দর সেই শাহিওয়ালটা। অনেকক্ষণ অধীর অপেক্ষার পরেই আমরা দেখতে পেলাম। আরও একটা আছে, ওটাই কিন্তু বেশি সুন্দর। এটাও আছে, খারাপ না, মাশাআল্লাহ। এই যে এইখানে আবার জহির ভাইদের গরু নামছে। নেমে যাও বাবা, নেমে যাও। এই জোরে টানো, এই নেমে গেছে। এগুলোটার স্পিড ভালো আছে, এবং হচ্ছে একাই নেমে যাবে। এই যে নেমে গিয়েছে। এই যে আরেকটা নামবে, সুন্দর জোড়াটার মধ্যে আরেকটা। এই গরুটা যেখানে বসেছিলাম ঠিক কানের গোড়া দিয়ে নেমে পড়লো। বেঁচে গিয়েছি, আমি বেঁচে গিয়েছি। দেখেন কি অবস্থা, কি পাগলাটে গরু রে বাবা রে বাবা। এই গরুগুলো এখন থামানো শোটা। ধর 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 ধর, আটকা আটকা, এই চাচা বের দিল। এই ভাই, একটু মুখে কথা বলো ভাই। এই যে দর্শক, আরেকটা নামবে, নেমে গেল। বাহ, সুন্দর দেখতে কিন্তু গরু নেমে গেল ডুগডুগি হাটে। দর্শক দেখেন, চোখে লাগা কিন্তু লাল লাল শাহিওয়াল ইতিমধ্যে চলে এসছে। এখনো 11টা বেজে মনে হয় পারিনি, বা বেজে গিয়েছে মাত্রই। এর মধ্যেই কিন্তু গরুতে জমে গিয়েছে, হাট কিন্তু ভরে গিয়েছে। আজকের হাটটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কারণ আর মাত্র 10 অথবা 11 দিন পরেই কিন্তু আমরা ঈদুল
ফিতর, যেটা আমরা রোজার ঈদ বলি, সেটাই অনুষ্ঠিত হতে চলেছে। আবার একটা সিংয়ের শাহিওয়াল, ও সুন্দর, 4.5 মণ 5 মণ হবে মাংস এটার। এই যে আর একটা শাহিওয়াল নেমে গেল, বাহ, মাথা নষ্টকর বাজার আজকে। এই যে ঢুকে গেল, চোখ বন্ধ করে নিয়ে এসেছে, চোখ বেঁধে নিয়ে এসছে শাহিওয়ালকে। অনেক দুষ্টু মনে হয়, হয়তো গাড়ির উপরে থাকছিল না, ওঠানোর পরে যেন চোখ বেঁধেছিল। এই যে নেমে গেল আবার 3টা মাঝারি শাহিওয়াল, 2026 কুরবানি পর্যন্ত পালা। এই যে নেমে গেল আবার 3টা, বাহ। এই যে ঢুকে গেল আবার 3টা, মাঝখানেটা একটু চিকন চাকন, কিন্তু দুই পাশেরটাই কিন্তু বেশ মাংস শরীরে। ঢুকে গেল হাট প্রাঙ্গনে আবারও একটা ক্রস। এই যে চলে এসছে 2026 কুরবানি পর্যন্ত পালা গরুগুলো, বাহ, বেশ সুন্দর। দেখেন প্রত্যেকটা গরু। এই যে আবার নিয়ে চলে এসছে, কি গৃহস্থর গরু, গৃহস্থ, হ্যাঁ। এই যে দর্শক, একটা গৃহস্থর গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি চলে আসছে ইতিমধ্যে, একটা ফ্রিজিয়ান। বেশ উচ্চতা আছে কিন্তু এটার, 59 হবে হাইট বা 60, এমন এত বেশি উচ্চতা এটার। এই যে দর্শক, আবার একটা ক্রস এবং একটা শাহিওয়াল, দেশাল বলতে হবে, শিংটা বেশ সুন্দর। এই যে দর্শক, আবার ঢুকে যাচ্ছে কিন্তু। আজকে কাকে রেখে কাকে দেখাবো? এই যে 2027 সালের গরু আছে, 2026 সালের কুরবানি পর্যন্ত গরু আছে এই গাড়িটাতে। এই যে এটা আবার 2026 কুরবানিতে একেবারে চলে, ঢুকে গেল হাটে। এই যে চলে আসছে একটা বেশ সুন্দর দেখতে শাহিওয়াল। এটাও মনে হচ্ছে না, না এটা ব্যবসায়ীর গরু, এটা ব্যবসায়ীর গরু, এটা গৃহস্থ না। দর্শক, এই যে আমরা ক্রেতাদের আনাগোনা দেখতে পাচ্ছি, এই যে প্রাইভেটে করে ঢুকলো, ওই যে প্রাইভেটটা চলে যাচ্ছে, আর এই যে এনারা কিন্তু ঢুকে গেল। বেশ 2-3 জনের একটা টিম। গরু কিন্তু আজকে ফাটাফাটি কিনবে, চম্পস বেচা কিনা হবে। ওই যে চলে গেল একটা গরু, বকনা, ওকে এখন আটকাবে কে দেখি। তার এত বড় বুকের পাঠা, গাড়ি ধাক্কা মেরেছে মাথার সাথে, সরি, গরু ধাক্কা মেরেছে গাড়ির সাথে, ভেঙে দিয়েছে ওইদিকে আবার। আর এই পাশে যে হাটটা দেখতে পাচ্ছেন, এই হাটটা কিন্তু আমরা বরাবরই দেখেছি, সকালবেলা থেকেই লাগে। হ্যাঁ, এখানে আপনার পালা উপযোগী বকনা, তারপরে এড়ে, তারপরে মাংসের জন্য যে বকনাগুলো, এড়েগুলো বিক্রি করে, সেইগুলো কিন্তু এখানে বিক্রি হয় চুয়াডাঙ্গা। আর ঠিক এসে আপনারা এই একটা বিল্ডিং পাবেন, এটা 5 ঘরের বিল্ডিং। ডান সাইডে বড় বড় সুন্দর সুন্দর গরুগুলো পাওয়া যায়, আর বাম সাইডে পাবেন হচ্ছে আপনারা মাংসের জন্য কসাই গরু। আজকে কিন্তু আমরা অনেক বেশি নতুন নতুন মুখ দেখতে পাবো, ঠিক আছে? কারণ অনেকে আছে কিন্তু সমিতি পার্টি, হ্যাঁ, গ্রামগঞ্জে বা মহল্লায় 10 জন 15 জন বিশিষ্ট সমিতি করে মাংসের জন্য। এটা আমরা খুব বেশি দেখে থাকি রমজান ঈদে, ঠিক আছে, যে এই মাংসের সমিতি পার্টিগুলো কিন্তু চলে এসছে, আমরা দেখতে পাচ্ছি হাটে। বেশ এই ভাইরাও কিন্তু হতে পারে নতুন মুখ, আমার কাছে মনে হচ্ছে। আজকে আমরা বাজারে কিন্তু প্রায় অনেক ধরনের কাস্টমার পাবো। কেউ আসবে লালন পালন করার জন্যে, কেউ আসবে এই রমজান ঈদে মাংস বা গরু কাটার জন্য গরু কিনতে, কেউ আসবে নিজেরা খাবে, সমিতি করেছে সেই পারপাস গরু কিনতে। আর ব্যাপারী যারা আছে বিভিন্ন অঞ্চলে মাংসের গরু দেয়, লালন পালন উপযোগী গরু নিয়ে যায় বিক্রির জন্য। অনেক অনেক রকম কিন্তু আজকে আমরা পুরাতন এবং নতুন মুখ দেখতে পাবো। এই যে দর্শক দেখেন, একটা বকনা নামছে, বকনা, নেমে যাও। আজকে গরুর উপরে উঠার প্রবণতা কিন্তু আমরা অনেক বেশি দেখতে পাবো। হ্যাঁ, ভরপুর আমদানি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই। এখনো দুপুর লাগতে পারলো না, এখনই যদি এত গরু চলে আসে, হ্যাঁ, তাহলে আমরা আজকে গরু জায়গা দেবো কিভাবে হাটে? আজকে একটা তিল ফেলার জায়গাও থাকবে না, একটা সরিষার দানা ঢোকার মতো জায়গা থাকবে না। সত্যি অনেক বেশি, পা রাখার জায়গাও পাবো না, সত্যি তাই। এই যে দর্শক দেখতে পাচ্ছেন, গাড়িকে গাড়ি কিন্তু গরু চলে আসছে। কেউ লাটা হাম্বারে নিয়ে আসছে, কেউ আলম সাধু, কেউ পাওয়ার টিলার, হ্যাঁ, কেউ নিয়ে আসছে 2টো করে, কেউ নিয়ে আসছে 1টা করে। আজকে বললাম না, আজকে কিন্তু চাপ হবে বেশি গৃহস্থর গরু, এবং ক্রেতা চাপও কিন্তু আমরা বেশি পাবো সমিতি পার্টি, যারা 20 জন 30 জন সদস্যে 1 বছর টাকা জমিয়ে এক জায়গায় করে আজকে আসবে গরু কিনতে হাটে। আজকে বলেই না, ঈদের আগ পর্যন্তই তাদের আনাগোনা পাবো। তারা আবার অনেকে
একটু সস্তায় গরু কেনার চেষ্টায় থাকে। গ্রামগঞ্জেও গরু খোঁজখবর লাগায়, হাটেও লাগাই, কয়েক হাট ঘুরে দেখে শুনে বুঝে তারপরেই কিন্তু এই সমিতি পার্টির যারা যে সমস্ত ভাইয়েরা আছে তারা কিন্তু গরু কেনে। হ্যাঁ, কারণ তাদের তো ঈদের আগের দিন বা ঈদের দিন মাংস হইলেই হবে, এই জন্য এত তাড়া থাকে না, সময় নিয়ে ধৈর্য নিয়ে কিন্তু গরু কেনে। এই যে দর্শক দেখতে পাচ্ছেন একটা গরু কিন্তু ইতিমধ্যে ও আসলে পিছিয়ে নামাতে হলো, অনেক বড় গরু তো ও এই ছোট গাড়িতে ঘুরতে পারলো না, ঘুরে নামতে পারলো না। দর্শক গরুটা আমি উপরে আসি দেখে মনে হচ্ছে ছোট, কিন্তু গরুটা কিন্তু বেশ সুন্দর। হ্যাঁ, বাহ, এই যে আর একটা সাইওয়াল নেমে গেল। এই যে দর্শক আমি বললাম না যে এই বকনা বা গাভী টাইপের গরু কিন্তু সকাল থেকেই ক্রয় বিক্রয় আমরা দেখতে পাই। এই যে এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাইরের ব্যাপারীরা কিন্তু গরু এখানে কিনে নিয়ে এসে বাঁধছে। কয়টা কিনলেন এ পর্যন্ত? নেমে 3টা কিনেছেন? আচ্ছা, এই প্রথম। এগুলো কি লালন পালন না মাংসের জন্য? মাংসের জন্য। আচ্ছা, মাংসের জন্য কিনছেন। কোথেকে এসেছেন আপনারা? আমরা আছি শরীয়তপুর থেকে। শরীয়তপুর থেকে। কয়টা নেবেন আজকে? আজকে প্রায় আমাকে 2 গাড়িতে আপনার প্রায় 18 থেকে 20টা। এখন গাড়ি ভাড়া কি বেশি নিচ্ছে? তেলের দাম বেড়ে প্রত্যেক গাড়ি ভাড়া প্রায় 2 থেকে 3,000 টাকা গাড়ি ভাড়া তেলের জন্য বেশি নিতেছে। আচ্ছা আচ্ছা, এখন তো তেলের দাম বেশি, তেল সংকট, যার কারণে পার গাড়িতে 2,000-3,000 করে আপনাদের বেশি পড়ছে আগের থেকে ভাড়া। কত দিতে হচ্ছে এখন? আগে গাড়ি ভাড়া দিতে আপনার 16,000 টাকা, এখন প্রায় 18 থেকে 19,000 টাকা গাড়ি ভাড়া আছে। এটা কয় ফিটের? 22 ফিটের? জি, 22 ফিটের গাড়ি। আচ্ছা আচ্ছা, আগে দিতেন 16,000, এখন 18,000। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দর্শক, আমরা ভাইয়ের সাথে একটু কথা বলে নিলাম। এই যে এই সাইওয়ালটাই কিন্তু তখন নিয়ে আসলো, 2.5 লাখের কথা বললো এবং একটা গরু কিন্তু পড়ে গেল ঠিক ওই সময় এই সাইলটা নিয়ে আসছিল।